ভাগতাও না, আধা পাগলও না, এ যে পাগলেরই মস্ত কারখানা। বাড়িটা এই শহরে, ডানে গিয়ে মায়ের মোড়ে, আস্তা পাগলেরই ঠিকানা, এ যে পাগলেরই মস্ত কারখানা। সকাল আর সন্ধ্যাবেলা এ যে পাগলের মেলা, এভাবে দেখিনি তো এমন পাগল দিবানা, এ যে পাগলেরই মস্ত কারখানা। পাগল পাগল ও আস্তা পাগল, এক পাগলে শাহরুখ খানের মস্ত পাগল ফ্যান, শুধু তার সাথে অভিনয় তিনি করবেন। বোঝা ভার মনের গতি, পাগলের তেলেসমতি, করে তারা পাগল পারা কত রকম বাহানা, এ যে পাগলেরই মস্ত কারখানা। পাগল পাগল হো আস্তা পাগল, পাগল পাগল হো আস্তা পাগল। কিন্তু চোখের সামনে এখনো তুমি মনে হয় আমার সামনে খাড়াই দিছো। যখন কথা কইতাছ সব আগে পিছে সব মনে পড়তেছে। প্লিজ প্লিজ আর বলবেন না, প্লিজ। ওই এতিম মেয়ে দুটিকে নিজের বোনের মতো করে মানসিক রোগী থেকে সুস্থ করে তুলব। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं। তুই যদি চেয়ারম্যান হইস তাহলে আমি কি? তুই আমার পিএস, আমি পিএস, তাহলে বস কি? নিয়ন্ত্রণ মামা আয় এখানে বসি। এত বড় সাহস তোর কিভাবে হয় আমি বুঝতে পারি না। আজকে তোদের মতো যারা স্টুপিড আছে তাদের জন্য আজকে আমাদের এই নেতাদের এই অবস্থা। আমরা তোকে বাঁচিয়ে রেখেছি, এই তো কপাল। আপনি এখানে ব্রেক মারান, আমার দম আটকে যাবো। কিন্তু আবারও বেয়াদবি করছিস, তোকে একদম খুলে নিলাম। এক বেয়াদব, তুই কোথায় পালালি? সাহস থাকলে আয় আমার সামনে, আমি তোর ঠাল বাকল তুলে নেব। আয় আয় বলছি, কোথায় গেলি? ব্যাপার কি হয়েছে? বখতিয়ার তুমি উপরে কি করছো? ছি, নামো, নিচে নামো বলছি। আচ্ছা আমি বুঝতে পারছি না, তুমি যে এই বাড়ির মধ্যে একটা স্টুপিড বডিগার্ড রেখেছো, এর অর্থটা কি? দেশের জনগণ জানতে চায় কেন তুমি এই স্টুপিড রেখেছো বাড়ির মধ্যে। তুমি আগে নিচে নামো বলছি। কি ব্যাপার বখতিয়ার, তুমি এভাবে উপরে দাঁড়িয়ে এভাবে চিল্লাচিল্লি করছিলে কেন? আচ্ছা লাবণ্য, আমি একটা জিনিস তো বুঝতে পারলাম না, তুমি কেন এই বোগদার বডিগার্ডটারে রাখছো? আমি তো বুঝলাম না। আরে তুমি জানো না, করিনা কাপুর সলমান খানকে তার বডিগার্ড হিসেবে রেখেছিল। আমি তো ধরো উঠতি নায়িকা, তাই না? কিছুদিন পর আমি সুপারস্টার হয়ে যাব, সে কারণে আগে থেকে একটু বডিগার্ড রাখলাম আর কি। কিন্তু এইটা শরীরে তো কিচ্ছু নাই, বডি বলতে তো কিচ্ছু নাই, ফু দিলে উইরা যাবে। ওর তো খালি গার্ডটুকি আছে, মানে পানি ভিতরে ভর্তি, আর তারে রাখছো তুমি বডিগার্ড। এইভাবেই তো আমাদের জনগণ প্রতারিত হচ্ছে। বডিগার্ড বলে শুধু বডিটাই দেয়নি তোমাকে, শুধু গার্ড দিয়ে ছেড়ে দিয়েছে, তুমি তাই নিয়েই খুশি। তুমি আমাদের চোখে দেখছো না, তুমি বডিগার্ড বলতে যা বুঝায় সেগুলি চোখে দেখছো না। শুনতে তুমি একটা জল ভর্তি মানুষকে নিয়ে তুমি লাফালাফি করছো, এটা তো হতে পারে না। কেন? আর করো না, আমি ঢুকতে গেছি, আমারে ঢুকতে বাধা দেয়। ওর কত বড় সাহস, আমার মতো একজন উঠতি নেতাকে ও বাধা দেয়। ও জানে না আমি কে, ও বলে আমার নাকি এই রুমে ঢুকতে অনুমতি লাগবে, আর নলে সেই সুদূর বোম্বে থেকে শাহরুখ খানকে আনতে হবে। কত বড় সাহস ওর! ও আরে
বাবা, ও তো ঠিকই বলেছে। মা বলে দিয়েছে আমার ঘরে যেন শাহরুখ খান ছাড়া আর কেউ না ঢুকে, সেই কারণে সে তোমাকে আটকিয়েছে। আচ্ছা আমি আসুম না কান্দুম কিছুই তো বুঝতেছি না। তুমি খালি স্বপ্ন দেখতেই শিখছো, বাস্তবায়ন শেখো নাই। আচ্ছা তোমার কি ধারণা, তুমি কি আসলেই শাহরুখ খানের নায়িকা হইতে পারবা? এখন আমি বুঝতে পেরেছি, তুমি আসলে শাহরুখ খানকে মানা করেছো, তাই না? এই কারণে তো বলি আমার শাহরুখ আমার ফোন ধরছে না কেন। না, মার কাছে বিচার দিতেই হবে। মা কোথায়? মা 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 তুমি কোথায়? লাবণ্য, লাবণ্য, কেউ না, লাবণ্য। কিছুই বুঝতেছি না, এরা পাগল নাকি আমি পাগল? শাহরুখ খানের মস্ত পাগল ফ্যান, শুধু তার সাথে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? ভালো। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম চলুন, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ শিওর, চলুন Please. চলুন। জালাইয়া মোমের বাতি কোথায় তুমি থাকো রে, জালাইয়া তোর সিলিতে মানা করছি নি, হ্যাঁ মানা করছি নি, দেখতেছ না কি করতেছি? একদম চুপ, একদম চুপ। এখন মমতাজ ভাই গান করবে। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে সয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। এই ডাক্তার একদম গঙ্গা দিয়ে দিল, দিয়ে দুর্গা তো গান সে আর বেকা বলছে। এই ডাক্তার, এই ডাক্তার তুই আরে কষ্ট দিছিস, কিনলে কিনলে কষ্ট দিছিস আরে। মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। এটি সব পাগল, পাগল, পাগল। একমাত্র আমি ভালো, আমি। मेरे रश्क कमर तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया। ম্যাডাম এটাই আপনার চেম্বার, আজকে থেকে আপনি এই রুম ইউজ করবেন। আপনাদের কথা কিন্তু নাসির স্যার আমাকে বলেছে, আপনাদের মতো কলিগ পেয়ে আমি অনেক খুশি। আর এখন থেকে আমরা দুজন আপনাকে সমস্ত সহযোগিতা করব। থ্যাংক ইউ। আর একটা কথা ম্যাডাম, আমরা এই দুজন এই মুক্তি মানসিক হসপিটালের প্রথম থেকে আছি। নাসিরুদ্দিন স্যার বলেছেন আপনার যাতে কোনো অভাব না থাকে,
আপনার যত ধরনের ইনফরমেশন দরকার আমরা দেব। এটা শুধু অফিসিয়ালি নয়, আমরা যত দুজন প্রথম থেকে আছি সব ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে আপনি পাবেন ম্যাডাম। স্যার আমাকে আপনাদের কথা বলেছে। আচ্ছা, আরেকটা কথা, এই হসপিটালে যে পেশেন্টগুলো আছে তাদেরকে আমরা ফ্যামিলিগতভাবে ট্রিটমেন্ট করব, এই কমিটমেন্টটা কিন্তু আমাকে দিতে হবে। জি ম্যাডাম, আমরাও সেটাই চাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে এই হসপিটালের চেয়ারম্যান কুদরত তালুকদারের আসার কথা। উনি আসার আগে যদি আমি পেশেন্টদের ফাইলগুলো একটু দেখে নিই ভালো হয়। শিওর? অবশ্যই। প্লিজ ম্যাডাম বসুন। বসুন, আপনি বসুন। একজন রোগী আছেন এখানে, সে ইকোনমিক্যাল প্রবলেম ছিল, প্রায় 3 কোটি টাকা একটা ধরাই গিয়েছেন, এরপর থেকে সে মেন্টালি সিক হয়ে যাচ্ছেন, ওর ফ্যামিলিগত নিয়ে আসছেন। একজন আছেন, আসলে এই ভদ্রলোক হচ্ছে শালা নামে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, সম্ভবত লং টাইম অ্যাফেয়ার ছিল। এই অ্যাফেয়ার থেকেই হয়তো মেয়েটা কোনো কারণে একটু ব্লাব দিয়েছেন, জানি না, টোটালি মেন্টালি সিক, ফ্যামিলিগতভাবে চলে আসছেন, সিরিয়াস কন্ডিশন। এই একজন আছেন, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মিডিয়ার পার্সন, সে হচ্ছে মাইম করতো, মানে মাইম হচ্ছে একটা মুখ অভিনয় টাইপের একটা। ও এখন ব্যক্তিগত সব লাইফে সে মাইন্ড করেছে, পারিবারিকভাবে সে এতটা অতিষ্ঠ করে ফেলছে সবাই, যে এখানে তাকে অ্যাডমিট করতে বাধ্য হয়েছে। এখানে সে একই পজিশনে আছে। আসতেছি তো, এত হুলস্থুল কি আছে? তুমি তো লেট করলে কেন? তোমার তো 11টা আসার কথা ছিল। আসো 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 আসো, আমি জানতাম দেরি করলে কেন এত? তোর একটা কথা বলি, বললে ফেললো, তুই এখন যা, দয়া করে এখন জামাটা জরুরি মিটিং আছে, তোর পায়ে ধরে তুই এখন যা। ওরে রাহো, পায়ে ধরা লাগবে না। তুই এখন যা। তুমি কি কাকে কি বলতে আছো? তোমার মিটিং, বহুত মিটিং তোমার দেখছি, বহুত কথা শুনছি, মিটিং সিটিং বাদ। তোমরা একটা জরুরি মিটিং এর মধ্যে আছি, বিশ্বাস কর আমার এখন জীবনের শেষ একটা উত্থান পতনের মিটিং বন্ধ। তুই যা যা বন্ধু। তোমার মেলা মিটিং এর কথা শুনছি, বহু ফাটকি দেছো, আর ফাটকি দিতে পারবা না। আজকে কোনো ফাটকিতে কাম হইবে না, টাহালই যাবো আজকে, খালি হাতে যাইতেছি না। তুমি মোর কাছে দিয়া 3 লক্ষ টাকা নেছিলা, 1-2 হাজার না, বুঝতো? 3 লক্ষ টাকা একালে ভালো করিয়া গুনিয়ে দিছিলাম, একটা হইয়া 7 দিনের কথা কয়ে নেছিলা, 6 বছর চলে গেছে। মোর টাকা আজকে হালাবা, হ্যাঁ ইন্টারেস্ট সহ, ব্যাংক ইন্টারেস্ট সহ 48 লক্ষ টাকা হয়েছে। টাকা নগদে হালাবা, এরপর অন্য কথা, এরপর কোনো কথা নেই। দাও টাকা দাও। বন্ধু তোর মাথা ঠিকঠাক আছে তো? 3 লাখ টাকা নিয়েছিলাম, 6 বছরে 48 লাখ টাকা হয়ে গেল কিরকম করে? এটা ঠিক আমি বুঝতেছি না, এই অঙ্ক তো আমি জীবনে পড়িনি, দর্শকটা বুঝাই বলবে কেমনে হইলে বলতে পারতে আসো না? টাকাটা তো তোমার না মোর, বলতে কি বলতে আসি? 3 লক্ষ টাকা হ্যাঁ যদি ব্যাংকে রাখতাম, মানে 1 বছরে 3 দোকানে 9 লাখ টাকা হইতে আনি। এই তো প্রথম বছরে হইলে 9 লাখ, 3 দোকানে 9 লাখ কিরকম করে হয়? এত গেল দ্বিতীয় বছর, তৃতীয় বছর কত হইলে আনে? 3-4 18 লাখ। 3-4 12, 3-4 3-3 9, 3-4 12 হয়, 18 পালি কনে? এই মূর্খ, এই লেহাপড়া কিছু করছো? তুই দেখছেন গন্ড মূর্খ। 3-4 12 হয়, মোরে শিখাইতে আসছো? পাগল বুঝাও। দাদা 3-4 18 লক্ষ টাকা হয়, ভালো করে মনে হইলি দেখ। এত গেল 3 বছর, আর হেরপর হইলে কত? 3 দুকোনে 4 লাখ, সব মিলে হইল 18 লাখ। এর পরের 3 বছরে 3 দুকোনে 4 লাখ, হেলে কতই থেকে দাঁড়াইল? 18 আর 4 48 লাখ, পাক্কা হিসাব। বন্ধু তোর একটা কথা জিজ্ঞেস করি, তোর বায়ু চড়া রোগ হয়নি তো? না করছিলাম কি ওই যে 18 আর 4 48 লাখ, এই বিষয়টা আমি আসলে বুঝতে পারতেছি। তোর মাথাটা ঠিক আছে তো নাকি পাগল হয়ে গেছিস? বেটা এই তোর মাথা ঠিক আছে, তোর ব্রেন শর্ট হয়ে গেছে। আইস প্যাক দিয়ে রাখ মাথায়, মাথার তাউলে গরম হয়ে গেছে। এ পাগল তুই কাকে বলতে আসো? পাগল তুই, তোর 14 গোষ্ঠী পাগল বেটা। হ্যাঁ পাগল তুমি বলতে পারো, পাগল হইতেছে মোর 2 পোলা। আলাল আব্দুল আল্লাহ, তুমি ভালো হয়ে গেছেন। একজন কবিতা লাহে, ব্যাঙ্গের ছাতা, মুরগির মাথা, হ্যাঁ হ্যাঁ কবিতা লইই থাকে, আর আরেকজন গান বাজনা লইও থাকে, আর ভুলভাল ইংরেজি
যেমন তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ, আর সে বলে আই লাভ ইউ। বলতে পারছে অ্যাডভান্স বোঝে, ইংরেজির স্টিমার, ভুলভাল হইলে কি হবে? এক ধারসে কইয়ে মহল্লার মানুষ একটাও হের অর্থ করতে পারে না। কি ভিন্ন পারবে বলতে হইবে, সে ইংরেজিতে কত বড় এক্সপার্ট হয়ে গেছে। তুমি হায়দার পাগল বলতে পারো, মরে পাগল বলতেছো কি ভিন্নে? বুঝতে পেরেছি পাগল তো আর ছোঁয়াশে রোগ না, তোর ছেলেরা হয়েছে বলে তুই হবি। তুই সম্পূর্ণ সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কে আসিস, সেটা কোনো সমস্যা না। বন্ধু তোর একটা কথা বলি, টাকা তোর আমি দিয়ে দেবো। বলছিলাম কি বাসার সামনে যে একটা কোনায় ব্যাংকটা আছে না, ওই ব্যাংকের সামনে দাঁড়া, আমি এখনই চেকটা নিয়ে আসতেছি। বন্ধু তোমারে তো বলছি ব্যাংকে তুমি মরে আজকে বইতে পারবে না। ব্যাংকে অনেকবার বইছি, ব্যাংকের চেয়ার টেবিলও সাক্ষী দেবে যে আমি কত ভিড় ওই চেয়ার টেবিলে যাই বসতে। ব্যাংকে আর যাইতে আসি না, টাকা আজকে নিয়ে যাবো, ব্যাংকে গেলে মোর লগে লও। বন্ধু আমার একটা ঘনিষ্ঠ বান্ধবী ফারহানা রহমান হাসি আসতো, তার সাথে আমার একটা জরুরি ডিসকাশন আছে, মিটিং আছে। সে যদি এসে দেখে তোর সাথে আমি টাকা পয়সা নিয়ে এরকম বাহাস করতেছি, তাহলে মনে করছে আমার জীবনের মোড় ঘুরে যাবে। এটা আইবে ফারহানা রহমান হাসি। কিরে তুই হাসতেছিস কেন? বলতো মনে হারো মুই তোমার বান্ধবী ফারহানা রহমান হাসি। আর হাসি যদি আয়ানে তোমার গলার ফাঁস হয়ে যাইবে। আপাতত এক কাম করো, হেজন আয় নাই, তোমার মনের আশা পূর্ণ হয় নাই, তো মরে তোমার বান্ধবী মনে করিয়া যা বলার বলতে পারো, চিন্তা ভাবনা করো, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি করবা করতে পারো। তুই নিজের চেয়ার এখন আয়নার সামনে দেখেছিস? হ্যাঁ, তো চুল এতগুলো, মোজগুলো নাকের মধ্যে চলে যাচ্ছে, মনে করছে তো দেখলে না জঙ্গল জঙ্গল মনে হয়। আর তুই হতে যাবে ফারহানা রহমান হাসি, সে যে কত চমৎকার হবে আমি সেটাই কল্পনা করতেছি। আরে বেটা তোকে কি বলবো, মোটে হয়তো মাথায় চুল আছে আধা পাকা আধা কাঁচা, তোর কি বেটা ছাদ তো এককালে খালি হয়ে গেছে, বাম্পার ঠেকে গেছে। আর পর দাঁত মাজো না কয়দিন, মোর তো মনে কয় না যে এই সপ্তাহ দাঁতে হাত দিয়ে দেখছো। কি বেরাস তো কোনোদিন লাগাইতে পারো না, ওই যে এই দিয়ে ইয়ে করো, হ্যাঁ তো করো নাই। গন্ধ এমন বাইরে এসে যে ভাই খারাইছি, হ্যাঁ মনে হচ্ছে যে কলজাকের বাইরে আইতেছে। আরে এই বেটা এই চেহারা লই ব্যস্তাও কিরবিন নে। মোষ ওই মোষ পুরুষের শোভা তোর তো নাই, হেরবিন নে বলতো, তুই তো মাহুইন দে বেটা, মাহুইন দে, তোর দাড়ি মোষ যাবে না, এই বইলে রাখলাম। আর নাকটা এককালে নাক কে মনে হচ্ছে জামরুল। ওরে টানিস না, ও এখন লম্বা হইবে না, ও লেদা কালে হয়, তোর মাহুন লেদা কালে টানে নাই, এরপরে একের দোতরাই গেছে। আর তাছাড়া তুই তো লেডিস পুরুষ, তোর মধ্যে লেডিস ভাব, চলাফেরা কথাবার্তা কিরম লেডিস বিলাই চুক্কা। শোন, মেলা কথা খরচ করে ফেলাইছি বন্ধু, মোর সোফাক্সের ব্যথা হয়ে গেছে, এখন সবকিছু বাদ দিতে আসি, মুই হাফসাই গেছি একসের, মোর টাকা কটা ফালাও, মুই চলে যাইতে আসি। বলতে পারছি জুলুম হয়ে যায়। ঠিক আছে, 48 লক্ষ টাকা দেওয়া লাগবে না, ওই দিয়ে তুমি 5 লক্ষ টাকা দাও, তাহলে বাহি থাকবে 85 লাখ। বন্ধু তোর একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই কিন্তু আমার হাটের মধ্যে আঘাত করে কথা বলছিস। আমার কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা উপরের দিকে চাপ দিলে হাটে এসে ফলাস হয়ে যাবে না, আর ফলাস হয়ে গেলে আমি কিন্তু স্টক করে ভরে যাবে না, পরে কিন্তু তুই 1 টাকাও পাবি না। বাড়িতে কিন্তু কেউ নাই, আমি যদি এখন মরি, আমার গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে, হাতে ব্যথা, তাহলে কিন্তু সিসিটিভি ক্যামেরায় তোর চেহারা দেখা যাচ্ছে, লাশ নিয়ে যেতে গেলে পুলিশ ধরবে। বন্ধু বাড়িতে কেউ আমার বলবা না, ওই ব্যাংকে যাইতেছি, ব্যাংকে যাই, তুমি আও সুস্থ যাও বন্ধু। চুপ, দেখেছো না স্যার এসেছে, এখন আমরা কোনো কথা বলবো না, ঠিক আছে? স্যার প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল না, এই হসপিটালের স্যার, ডাক্তার। ওকে, সো চুপ। আর শোনো, এই মুহূর্তে আর কোনো গান নয়, ঠিক আছে? এখন যদি তোমরা গান করো তাহলে কিন্তু স্যার ইনজেকশন দিয়ে দিবে, আর তাহলে কিন্তু তোমরা বাড়ি যেতে পারবে না, ঠিক আছে? ও আই অনে না তোর মতলব বুঝছি,
তুই আর অপারেশন থিয়েটারে নি আর সামনে মানুষের মধ্যে কার্ডি সিডি কল জগতে বেগেন বার করি হালাইবা হরায় রক্ত কল জগতে গেন দেই ডরে সিটিও ফিটুতে যাই বুঝিনি মোর মনে হয় কোন পুরুষের লাগে কথা কইছ পাইয়ে মারবে আমার মাথার মধ্যে যদি একবার কিরমির 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 করে পোকা কাটে না তাহলে সবাই কামড় দিয়ে তোর কানের লতি করে ফেলবানে কি উঠাইলাম এ তো 10 টনে পাথর উঠাইলাম মনে হয়